14 মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের হামলা, যাতে উপত্যকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর কয়েক দফায় যুদ্ধবিরতির চেষ্টা করলেও হামাস ইসরায়েলের জুড়ে দেওয়া নানা শর্তে তা আলোর মুখ দেখেনি। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের আগে যুদ্ধবিরতি কার্যকরে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। তার প্রশাসনের কর্মকর্তারা চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই শুরু হোক যুদ্ধবিরতি। এই যুদ্ধ বন্ধের এখনই উপযুক্ত সময়। আমরা চাই ফিলিস্তিনের মানুষ শান্তিতে বসবাস করুক। পাশাপাশি ইসরায়েলেরও নিজেকে সুরক্ষিত রাখার অধিকার আছে। জিম্মিদের পরিবারকেও আর বেশি দিন অপেক্ষায় রাখা ঠিক হবে না। এ বিষয়ে মঙ্গলবার কাতারের দোহায় চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এ নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, যুদ্ধবিরতি চুক্তি আর বেশি দূরে নয়। আমরা আশা করি যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির জন্য দুই পক্ষই ইতিবাচক সাড়া দিবে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না, তবে যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে দুই পক্ষের প্রতিনিধিদের হাতে পৌঁছেছে যুদ্ধবিরতি প্রস্তাবের চূড়ান্ত খসড়া। খসড়া প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি হতে পারে 3 দফায়। প্রথম দফায় 33 ইসরায়েলি জিম্মিকে ফেরত দেবে হামাস, বিনিময়ে বিভিন্ন কারাগারে থাকা 1000 বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পর্যায়ক্রমে সব জিম্মিদের ফেরত পাঠাতে হবে হামাসকে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে ইসরায়েল। তবে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজা থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করবে না নেতানিয়াহু। সীমান্ত সুরক্ষায় নতুন বাফার জোনে সেনা মোতায়েন থাকবে। 2023 অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এই লড়াইয়ে হামাস হারিয়েছে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ারের মতো লড়াকু নেতা। যুদ্ধের আঁচ ছড়িয়েছে লেবাননেও। ইরানের ছায়াশক্তিদের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন লড়াইয়ে মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তেজনা। রাখি জেসমিন, চ্যানেল 24।